স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে না পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা পুলিশ শুনে না, পুলিশ তার নিজের ইচ্ছে মতোই চলে বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ। পুলিশ বাহিনীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা মওদুদ আহমেদ। নইলে মন্ত্রী বলার পরও কিভাবে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা আসে সেটি জানতে চেয়েছেন সাবেক এই আইনমন্ত্রী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। দুর্নীতির মামলায় সাবেক বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরা হয় এই যুব সমাবেশে। একই দিন সকালে বিএনপিকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। রঙিন পানি ও কাঁদুনে গ্যাস ছুড়ে কর্মসূচি ভণ্ডুল করে দেয় বাহিনীটি। এই বিষয়টি উল্লেখ করে মওদুদ বলেন, আজকে বাংলাদেশকে অলমোস্ট একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আজকে আমাদের শান্তিপূর্ণ একটা অনুষ্ঠান ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শান্তিপূর্ণ অনুষ্ঠানে সরকার বাধা দেবে না। ওনার বক্তব্য আজকে বেরিয়েছে, কিন্তু বাধাও দেওয়া হয়েছে। হয় ওনার নেতৃত্বে, না হয় ওনার কথার কোনো মূল্য নেই। উনি সত্য কথা বলেছেন, কিন্তু ওনার কথা কার্যকর করার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা তা করেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বললেন, আর আইজি সাহেব যারা পুলিশ চালান তারা বললেন আরেক কথা। তাহলে মনে হয় সরকারের মধ্যে বিরাট একটি সমন্বয়হীনতা আছে। মওদুদ আরও বলেন, পুলিশ বাহিনী এই সরকার চালাচ্ছে। পুলিশ বাহিনী এখন সরকারের মানে দল হিসেবে আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেজন্য তাদের মাধ্যমে এই কাজগুলো করাচ্ছে। অথচ পুলিশের দায়িত্ব কর্তব্য হলো দেশের আইন শৃঙ্খলা দেখা, নিয়ন্ত্রণ রাখা। সেদিকে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপির কোন ধরনের সংঘর্ষে যেতে চায় না দাবি করে মওদুদ বলেন, আমাদের নেত্রী বলে গেছেন কোনো হটকারিতা চলবে না। সেজন্য আমাদের সমাবেশ করতে না দেওয়ার কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ছিল। যে আমরা গাড়ি বা রাস্তা ব্লক করছি না, কোনো রকমের কোনো অনিয়ম করছি না, আমরা রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শন করছি। এরকম একটি শান্তিপূর্ণ কর্মসূচি, তাতেও বাধা। লাঠিচার্জ করছেন, গ্যাস দিয়েছেন, জলকামান মেরে একেবারে আমাদের মহাসচিব সহ সবাই ভিজে গেছেন। তো এই রকমের আচরণ সরকার যে করে তাদের কাছ থেকে আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি না। সেজন্য আন্দোলন করতে হবে, নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বাধ্য করা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকব। রাজনীতির সকল খবর একই চ্যানেলে পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।